ল অফ অ্যাট্রাকশনের খুব ইম্পর্ট্যান্ট একটা টেস্ট নিয়ে হাজির। অবশ্যই এই টেস্টে পার্টিসিপেট করবে। খাতা নিয়ে বসে যাও, কয়েকটা প্রশ্ন করব, ঝটপট তার উত্তর লিখবে। আকাশের রং কি? তোমার বাড়ির বাইরেটা তার রং কি? তুমি কোন শহরে বাস করো? তোমার রাজ্যের রাজধানী কি? মাত্র এই কটা কোয়েশ্চেন। এবারে তোমাদের হাসি পাবে যে প্রিয়াঙ্কা বা দিদি এই প্রশ্নগুলো করছে কেন। করছি, পরের কোশ্চেনগুলোতে যাওয়ার আগে এই কোশ্চেনগুলোকে লিখে নাও। নাও, যখন এই প্রশ্নগুলো লিখছো তোমার মধ্যে কি কোনো কনফ্লিক্ট আছে? মানে তুমি কি ভাবছো আকাশের রং কি হতে পারে, তোমার রাজ্যের রাজধানী কি হতে পারে, তোমার বাড়ির বাইরের রংটা কি হতে পারে, তুমি কোন রাজ্যে বাস করো? এই প্রশ্নগুলোতে কি কোনো কনফ্লিক্ট আছে? কনফ্লিক্ট তো নেই, আরামসে লিখতে পারবে যে আকাশের রং নীল, রাইট? ঠিক সেই রকম ভাবে আমি যখন তোমাদের বলি যে তোমার উইশ তুমি ম্যানিফেস্ট করে ফেলেছো, তোমার জব হয়ে গেছে, তুমি এটা ফিল করো, তুমি এই জিনিসটা ফিল করো, যখন আমি এই কথাগুলো বলি তখন কি এতটাই স্বচ্ছভাবে ফিল করো? করো না, আমি গ্যারেন্টি দিচ্ছি করো না। আকাশের রং কি এটা যদি প্রশ্ন করি চোখ বন্ধ করে বলে দেবে নীল, কোনো কনফ্লিক্ট নেই, বিকজ তুমি জানো এটা হচ্ছে ধ্রুব সত্য। কিন্তু আমি যখন বলি তোমার উইশ ফুলফিল হয়ে গেছে, তুমি 369 টেকনিক করো বা তুমি কোনো ভিজুয়ালাইজেশন করো, তখন কি এতটা জোর দিয়ে তুমি ফিল করো যে আমার জব সত্যিই হয়ে গেছে, কোনো কনফ্লিক্টই নেই এর মধ্যে। আমরা কিন্তু পারি না এটা করতে, আর এইখানেই তৈরি হয় ল অফ অ্যাট্রাকশনের গ্যাপ। নিজে এবার সেকেন্ড ফেজের কয়েকটা প্রশ্ন করছি, তার উত্তর দাও। প্রথম হচ্ছে, আমি যেটা বলি ভিজুয়ালাইজ করতে সেটা কতটা জোর দিয়ে করো বা কতটা তোমার শিওরিটি থাকে? তোমার মনে কি কনফ্লিক্ট থাকে যেটা হবে কি হবে না, নাকি একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে আকাশের রং নীলের মতো এটাই ধ্রুব সত্য? সেরকম প্রিয়াঙ্কা বলেছে বা দিদি বলেছে ভিজুয়ালাইজ করলে আমি জব পেয়ে যাব, এটাই সত্য, আমি জব পেয়ে গেছি, এটাই সত্য। এটা কি তুমি ফিল করো, হ্যাঁ কি না? এটা একটা পেজে লিখবে। সেকেন্ড হচ্ছে, যখন তোমাকে ভিজুয়ালাইজ করতে বলা হয়, ধরো আমি যদি বলি আকাশের রং কি, তুমি ভিজুয়ালাইজ করো, তুমি কিন্তু এক চান্সে ভিজুয়ালাইজ করে ফেলো যে আকাশের রং এটা। ঠিক সেই রকম ভাবেই আমি যখন বলি ভিজুয়ালাইজ করতে, এক চান্সেই কি ভিজুয়ালাইজ করতে পারো, নাকি কনফিউশন থাকে, ক্ল্যারিটির অভাব থাকে? সেই উত্তরটাও কিন্তু খাতায় লিখবে। যদি কনফিউশন থাকে, ক্ল্যারিটির অভাব থাকে, তাহলে তোমাকে এটা রেকটিফাই করতে হবে। যখন আমি বলি যে ল অফ অ্যাট্রাকশনে সব পাওয়া যায়, ভিজুয়ালাইজ করো তোমার উইশ ফুলফিল হয়ে গেছে এটা ভেবে, এটার মধ্যে কোনো কনফ্লিক্ট রেখো না, এটাকে ধ্রুব সত্য মনে করো। ল অফ অ্যাট্রাকশনে যখন তুমি কিছু ভিজুয়ালাইজ করবে বা কোনো টেকনিক করবে, তুমি ফিল করবে এটা ধ্রুব সত্য। এই ফিলিংসটা নিজের মধ্যে আনো, এই বিশ্বাসটা নিজের মধ্যে আনো, কনফ্লিক্টটাকে পুরো দূরে সরিয়ে দাও। আর যখন ভিজুয়ালাইজ করছো, ভিজুয়ালাইজ করতে গিয়ে যদি প্রবলেম হচ্ছে, আগে ভেবে নাও কি ভিজুয়ালাইজ করবে, তারপরে প্রসেসটা শুরু করো। এই দুটো জিনিস আমাকে তোমরা কমেন্টে জানাবে, কার কার কনফ্লিক্ট হয় ভিজুয়ালাইজ করতে গিয়ে, কার কার কনফ্লিক্ট হয়, কার কার বিশ্বাসের জায়গাটায় কনফ্লিক্ট আছে। ধ্রুব সত্য এটা বিশ্বাস করতে পারো না, কমেন্টে অবশ্যই জানাবে। যদি উত্তরটা থাকে যে পারছো না, তাহলে লিখবে দিদি বা প্রিয়াঙ্কা আমি এই জায়গাটায় সত্যিই পারছি না, এটা একটা গ্যাপ আছে। যদি কমেন্ট করো যেখানে গ্যাপ আছে, ডেফিনেটলি আমি একটা খুব ভালো রিমেডি শেয়ার করব ল অফ অ্যাট্রাকশনেরই, যেটা এই গ্যাপটাকে দূর করতে হেল্প করবে। কমেন্টে অবশ্যই জানিও, আর যারা পারো তারা অবশ্যই জানিও যে আমিও পারি, তো শুনে সেটা ভীষণ ভালো লাগবে। যখন কেউ কিছু ভালো জিনিস পারে সেটা দেখার মধ্যে, শোনার মধ্যেও একটা আলাদাই অদ্ভুত অনুভূতি আছে। আমি জাস্ট ঘুমাতে যাচ্ছিলাম, তার আগেই ভাবলাম ভিডিওটা বানাই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, কমেন্ট করবে, শেয়ার করবে,
ল অফ অ্যাট্রাকশন হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা কমিউনিটি তৈরি করে। কেন বললাম এই কথাটা পরে কখনো বলবো। তো অবশ্যই এটা মাথায় রাখবে, তুমি যদি এই ভিডিওটা দেখছো, তুমি আমার কমিউনিটির একটা পার্ট, আমাদের ল অফ অ্যাট্রাকশন কমিউনিটির একটা পার্ট। ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবে না, অনেক মানুষ বুঝতে পারবে সে কোথায় ভুল করছে ল অফ অ্যাট্রাকশনে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, যারা পারছো তাদের জন্য একরাশ ভালোবাসা। কমেন্ট দেখব, যদি দেখি অনেকেই পারছো না, টেকনিক বলে দেব। কমেন্ট করবে, লাইক করবে এবং শেয়ারটা কিন্তু ম্যান্ডেটরি। সবাই খুব ভালো থেকো, টাটা।